আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করতে আসলাম সেটা আসলে কোনো ফুড ব্লগিং না। আপনারা সবাই অবগত আছেন যে আমার এই পেজটা এবং আমার এই আইডিতে ফুড নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকি। বাট গতকালকের যে প্লেন ক্রাশটা হলো আমার, সেটা নিয়ে আসলে কেন হলো বা কি কারণে হলো এগুলো নিয়ে কোনো ঘাটাঘাটি করবো না। যে প্লেনটা ক্রাশ করলো সেটা সম্ভবত F7 BGI ফাইটার জেট হবে। তো এটা প্রশিক্ষণরত অবস্থায় প্লেনটা ক্র্যাশ হয়েছে। আচ্ছা, আমরা অত ডিটেলসে যাবো না। আমার কথা হচ্ছে কত নিষ্পাপ বাচ্চা প্রাণ হারালো, ইভেন পাইলট সে নিজেও প্রাণ হারালো। উনি নিজের মৃত্যুর আগ পর্যন্ত যতটুকু কন্ট্রোল করতে চাইছিল বা কন্ট্রোল করতে পারে ওই চেষ্টাটুকুই করেছে, বাট আনফর্চুনেটলি উনি সেটাতে সাকসেস হয় নাই, যেই কারণে এই অ্যাক্সিডেন্ট বা হতাহতের ঘটনা ঘটলো। আপনারা সবাই জানেন। মূল বিষয় হলো এই ভিডিওটা করার একটাই কারণ, সেটা আপনাদের আমি বলতে চাই। আমরা যারা এই যে আপনারা জানেন যে রিক্সা, সিএনজি ওয়ালা, পানির বোতল, আরো রাজনীতিক দলটা ওই বিষয়ে না যাই, রাজনীতির আমি বুঝি না, কিন্তু যেই কারণগুলো করলো ওরা বা যেই সিনগুলো ওরা দেখাইলো আপনারা সবাই সোশ্যাল মিডিয়াতে দেখছেন। রিক্সার ভাড়া নাকি 30 টাকাটা 50 টাকা হয়ে গেছে, সিএনজি নাকি 100 টাকা পর্যন্ত, সরি 50 টাকা 100 টাকা পর্যন্ত রিক্সা ভাড়া চাইছে, আর সিএনজি ওয়ালা নাকি 1000 টাকা পর্যন্ত চাইছে। ইভেন একটা ভিডিওতে দেখলাম একটা বাচ্চা রিক্সা সিএনজি সামনে যাইতেই আছে, প্রাইভেট কারো যাইতেছে, তার কোনো হেল্পই করলো না। আর একটা বাবার একটা দেখলাম যে পানির বোতল কোথাও পাইতেছিল না, পানির বোতল 2 লিটার পানির বোতল নাকি 600 টাকা। ভাই মানে এটা কি সম্ভব? মানে এটা কিভাবে আসলে আশা করা যায়? এগুলা একটা ইনসিডেন্ট হলো, একটা বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, কোথায় আমরা হেল্প করুন, কোথায় আমরা টাকাই নিব না হেল্প করার জন্য। আর সেখানে গিয়ে আমরা নাকি এত বড় বড় চার্জ করলাম, যেটা নাকি 30 টাকাটা হয়ে গেল 100 টাকা ভাড়া, সিএনজি ভাড়া হয়ে গেল 1000 টাকা, পানির বোতল 2 লিটার যেটা কি হাইয়েস্ট গেলে 40 টাকা বা কত 50 টাকা হবে জানি না, পানি যেহেতু কিনে খুব খাওয়া পড়ে না, তো সেটা নাকি 600 টাকা লিটার নিল, মানে 2 লিটার। তো আমরা আসলে কবে সভ্য হব? কবে আমরা সভ্য জাতি হিসাবে নিজেদের পুরা বিশ্বের বুকে প্রমাণ করতে পারবো? সেটাই আমার কোশ্চেন। কথা আর বাড়াবো না। কথা হচ্ছে, যারা নাকি এই অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করলো তাদের জন্য সবাই অন্তর থেকে দোয়া করবেন, তাদের জীবনে সকল গুনাহ যেন মাফ হয়ে যায়, তারা যেন জান্নাতবাসী হয়। আর যারা আহত আছেন, মানে আহত অবস্থা আছেন, তাদের জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্রুত সুস্থ দান করে, মানে দ্রুত সুস্থতা দান করে, এই কামনাই করি। আর যত সম্ভব আমরা কোনো ওইখানে গিয়ে ভিডিও কন্টেন্ট না তৈরি করি, সাংবাদিকরা যতটুকু পারেন হেল্প করেন, ওই বার্ন ইউনিটের ভিতরে না ঢুকে আমরা বাহির থেকেই যত নিউজ আপডেট দিতে পারি দেওয়ার চেষ্টা করব, কিন্তু রোগীদের সামনে গিয়ে তাদের আমরা মানে জীবাণু টিবাণু না ছড়াই। যতটুকু আমি জানি অতটুকুই বললাম, বাকিটা তো ডাক্তারটাই বেশি জানে। যদি ঢোকার প্রয়োজন মনে করে গার্ডিয়ান অবশ্যই ঢুকবে, কিন্তু আমরা হয়রান না করি এবং চিকিৎসকদের সুন্দরভাবে চিকিৎসা করতে দিই। এটাই আমার কামনা, এটাই আমার চাওয়া। তো ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।